সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি মজার পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে বর্ডার এবং শেডিং দিতে হয়। তো আমরা বিভিন্ন টেক্সটের নিচে কিভাবে বর্ডার এবং শেডিং দেব সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর ফেসবুকে হলে অবশ্যই আমাদেরকে ফলো দিবেন। তো বন্ধুরা, আসুন আমরা স্ক্রিনে চলে যাই। সম্মানিত সুধী, স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে আজকে আমরা আলোচনা করব কিভাবে টেক্সটের নিচে শেডিং দিতে হয়। মানে বিভিন্ন টেক্সটের নিচে আমরা যে টেক্সটগুলো লিখছি এগুলোর নিচে আমরা শেডিং কীভাবে দেব সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সটের উপরে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে। আমরা মনে করি যে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা শব্দ, যেমন সর্বকালের শব্দটা আছে, এই শব্দটার নিচে আমরা শেডিং দেব। বিভিন্ন কালারের শেড হতে পারে, সেটা ব্ল্যাক, হোয়াইট, যে কোনো কালারের শেড হতে পারে। আমরা প্রথমে হোম মেনুর ভেতরে যাব, যে আমরা প্যারাগ্রাফ যে অপশনটাতে আছে সেই অপশনের ডান দিকে দেখবেন আমাদের শেডিং অপশান আছে। শেডিং অপশানে যেয়ে আমাদের এখানে বিভিন্ন কালার আছে, আপনি যে কালারের শেড দিতে চান এখান থেকে সেই কালার নির্বাচন করবেন। তো আমি ইয়েলো কালার দিতেছি, ইয়েলো কালার দিলাম। ব্যাস, আমাদের শেড ওই কাঙ্ক্ষিত শব্দটার নিচে আমাদের একটা শেড তৈরি হয়ে গেল। আবার আপনি চাইলে পুরো প্যারাগ্রাফের নিচেই শেড দিতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা শেড দেবেন। আবার আপনি চাইলে এই শেডটাকে যদি রিমুভ করতে চান আবার পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই শেডিং অপশানে যাবেন, যে নো কালার করবেন, পুরো প্যারাগ্রাফের নিচে শেডিংটা উঠে যাবে। এখন দেখেন বন্ধুরা, এই সর্বকালেটা আমি এককভাবে যেহেতু শেডিং দিয়েছিলাম, এটা এককভাবে আমাকে শেডিংটা রিমুভ করতে হবে। এভাবে সিলেক্ট করে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই শেডিং অপশানে যেয়ে নো কালার করে দেব, তাহলে আমাদের এই শেডিং অপশানটা এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব বর্ডার, কিভাবে বর্ডার দিতে হয়। তো আমাদের এই প্যারাগ্রাফে দেখেন, আমি 2 নম্বর লাইনটা সিলেক্ট করলাম। ডান দিকে দেখেন আমার বর্ডার অপশন আছে। এইখানে যদি আমি বটম বর্ডার করি তাহলে দেখেন আমাদের উপরের এবং নিচের লাইনের নিচ দিকে করে বর্ডার তৈরি হয়ে গেছে, 2টা লাইন তৈরি হয়ে গেছে। তো আমরা যদি আবার আমি এই লাইনটাকে সিলেক্ট করে যদি বটম বর্ডারটাকে তুলে দেই, আবার উঠে যাবে, বর্ডার থাকবে না। আবার আমি ধরেন প্রথম লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আউটসাইড বর্ডার যদি করে দেই, দেখেন এটা চারদিকে বর্ডারের ভেতরে আমার লেখাটা চলে এসেছে। তো আমরা একটা প্রিভিউ দেখি। দেখেন বন্ধুরা, ওই লাইনটা আমার বর্ডারের ভেতরে চলে এসেছে। তো আমরা আবার সিলেক্ট করে এখানে যদি আমরা এখানে অ্যারো দিয়ে যদি আমরা ফুল বর্ডার দেই, ইনসাইড বর্ডার করি, সেক্ষেত্রে আমাদের ওই সেম বর্ডারটাই থেকে যাবে। তো আমরা যদি এভাবে পুরো প্যারাগ্রাফটাকে যদি এভাবে সিলেক্ট করে যদি আমরা অল বর্ডার দেই, সেক্ষেত্রে আমাদের পুরো লেখাটাই বর্ডারের ভেতর চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আমরা প্যারাগ্রাফ বর্ডারের ভেতরে দিতে পারি। আবার বর্ডারটা রিমুভ করার ক্ষেত্রে আপনারা Ctrl Z দেবেন, বর্ডার রিমুভ হয়ে যাবে। অথবা আপনি এখানে সিলেক্ট করা অবস্থায় এখানে আপনি বর্ডারটা নো বর্ডার করে দিলে কোনো বর্ডার থাকবে না, বর্ডারটা চলে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে শিখতে আপনাকে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার যাওয়া লাগবে না। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।